আব্দুল্লাহ। জাভেদ, ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখেছি বিগত সময়ে দীর্ঘ লাইন গ্রাহকদের। আজ কি পরিস্থিতি দেখছেন? রওশন, আপনার প্রশ্নের উত্তর এভাবে দেওয়া যায়, সেই একই চিত্র, চেনা দৃশ্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। আমরা সকাল থেকে দেখেছি যে পাম্পগুলোতে আজও সপ্তাহের শেষ দিনেও দীর্ঘ লাইন। মূলত যানবাহনের মালিক এবং চালকেরা মূলত জ্বালানি তেল সংগ্রহের জন্য সকাল থেকেই নগরীর পাম্পগুলোতে ভিড় করছেন। মূলত মধ্যপ্রাচ্যের যে সৃষ্ট যুদ্ধের দামামা, সেই দামামায় তেল সরবরাহের সংকটের কথা চিন্তা করে এবং তেলের দর বৃদ্ধি একটি আশঙ্কা থেকে মূলত জ্বালানি সংগ্রহে একরকম সকাল থেকে অপেক্ষামান নগরীর যারা যানবাহন চালক এবং যারা গ্রাহক রয়েছে তাদের। কিন্তু এর পরিপ্রেক্ষিতে একটি বিষয় বলতে হয় যে সরকারের তরফ থেকে বারবারই বলা হয়েছে, সরকারের নানা সংস্থা, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে বারংবারই বলা হয়েছে যে তেলের সংকট নেই, তেলের সরবরাহ সঠিক রয়েছে এবং তেলের কোনো ঘাটতি হবে না। একই সঙ্গে তেলের দরও বৃদ্ধি হবে না, কিন্তু মোটা দাগে গণমাধ্যমকে বারবারই বিষয়টা জানিয়েছে সরকারের পক্ষ থেকে। বলা হয়েছে যে তেলের দর বৃদ্ধি করা হবে না, প্রয়োজন বোধে ভর্তুকি আরও বাড়ানো হবে। একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত দৈনিক 167 কোটি থেকে প্রায় 200 কোটির কাছাকাছি টাকা প্রতিদিন ভর্তুকি দিচ্ছে সরকার এই জ্বালানি তেলের দর যেন বৃদ্ধি না হয়। আপনি নিশ্চয়ই এখন ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে যারা বাইক রাইডার রয়েছে, যারা বাইক শেয়ার করেন বা বাইকের চালক রয়েছে, যানবাহনের চালক রয়েছে, তাদের একটি দীর্ঘ সারি রয়েছে, লম্বা লাইন রয়েছে মূলত জ্বালানি তেল সংগ্রহের জন্য। আমরা পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা বলছেন যে তেলের সংকট আপাতত নেই, তবে যানবাহনের চাপ বাড়ায়, অর্থাৎ যেটিকে তারা প্যানিক বাইং নামে আখ্যায়িত করছেন, অর্থাৎ আতঙ্কের কেনাকাটা বলছেন। তারা বলছে আতঙ্কের কেনাকাটার লাগাম যদি ঠেকানো যায়, আতঙ্কের কেনাকাটার লাগাম যদি টেনে ধরা যায়, তাহলে তেল সরবরাহ সঠিক হবে এবং সেখানে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না বলে কিন্তু পেট্রোল পাম্প মালিকরা আমাদেরকে জানিয়েছে। তো রওশন, এই ছিল আমার কাছে পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহ।